তাহলে আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাই আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি ক্লাস 6-এর পূর্বপাঠের পুনরালোচনা। এখানে আমরা কি করেছি, শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেইগুলোকে নিয়ে আলোচনা করব, শুধুমাত্র সাজেশন ভিত্তিক অঙ্ক করব, ঠিক আছে। তো যদি প্রথমে অঙ্কের আগে প্রথমত আমাদের একটা নিয়ম সম্বন্ধে জানতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের বডমাস, ঠিক আছে। সেটা হচ্ছে কি আমাদের বডমাস। তো এই যে বডমাস যে কথাটা আছে, এই কথার মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে, দেখতে পাচ্ছ তো, BODMAS। এই বি মানে কি, ও মানে কি, ডি মানে কি, এম মানে কি, এ মানে কি, এস মানে কি, এই মানেগুলো কিন্তু আমাকে জানতে হবে। তো প্রথমত আছে বি। বি মানে কি না, বি মানে হচ্ছে আমাদের ব্রেকেট, ঠিক আছে। বি মানে কি না ব্রেকেট। এই ব্রেকেট কথার অর্থ হচ্ছে আমাদের বন্ধনী। ব্রেকেট কথার অর্থ হচ্ছে বন্ধনী। তো বন্ধনী টোটাল 4 রকমের হয়। প্রথমত আছে রেখা বন্ধনী। রেখা বন্ধনী মানে কি না, প্রত্যেকটা যে তোমার হচ্ছে বিভিন্ন যে অঙ্ক থাকবে, অঙ্কের উপরে কি থাকবে, একটা দাগ থাকবে, ঠিক আছে। এই দাগটা মানে কি রেখা থাকবে, তার জন্য এর নাম হচ্ছে রেখা বন্ধনী। দ্বিতীয়ত হচ্ছে প্রথম বন্ধনী, যেটা এইভাবে প্রকাশ করা হয়। দ্বিতীয় বন্ধনী, এটাকে দ্বিতীয় বন্ধনী বলে। এবং তৃতীয় বন্ধনী হচ্ছে এটা, ঠিক আছে। তো এই যে বন্ধনীর কথা বলছি, বন্ধনীর প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমাদের রেখা বন্ধনী, তারপরে হচ্ছে প্রথম বন্ধনী, তারপরে হচ্ছে আমার দ্বিতীয় বন্ধনী, তারপরে হচ্ছে আমার তৃতীয় বন্ধনী, এইগুলোর কাজ। নেক্সট হচ্ছে কি ও। ও মানে কি অফ। অফ কথার অর্থ হচ্ছে এর, আর এর কথার অর্থ হচ্ছে কি গুণ। এর কথার অর্থ কি গুণ। ডি মানে কি ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে আমার ভাগ। ভাগ এর চিহ্ন হচ্ছে এইটা। নেক্সট হচ্ছে এম মানে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে আমাদের গুণ, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন মানে কি গুণ। এ মানে এডিশন। এডিশন মানে হচ্ছে কি যোগ। এডিশন মানে যোগ। আর এস মানে হচ্ছে সাবট্রাকশন, মানে হচ্ছে কি বিয়োগ। বিয়োগ, ঠিক আছে, বিয়োগ হলো। তাহলে এই জিনিসগুলো কিন্তু আছে। তাহলে কাজটা কেমন হয় না, প্রথমত বন্ধনীর কাজ, তারপরে হচ্ছে এডের কাজ, তারপরে ভাগের, তারপরে গুণের, তারপরে যোগের, তারপরে হচ্ছে আমার বিয়োগের। তাহলে প্রথমে চলে যাব একটা অঙ্কর দিকে যাই। তো প্রথম যে অঙ্ক আছে সেটা হচ্ছে কি তোমার পাতা নম্বর 3-এর এই যে প্রশ্ন আছে, এর কি বলেছে, মান খোঁজার চেষ্টা করি। তাহলে প্রশ্নটা আগে লিখে নিই। প্রথমত প্রশ্ন আছে কি 30 - 24 - 6, আর 24 আর 6-এর উপরে আছে আমার রেখা বন্ধনী। পুরোটা আছে কি প্রথম বন্ধনীর মধ্যে, বিয়োগ হচ্ছে 8। তাহলে প্রথম কাজ কি জানি আমরা না, প্রথম কাজ হচ্ছে রেখা বন্ধনীর কাজ। তাহলে কি করব না, 30 বিয়োগ 24 থেকে যদি তুমি 6কে বাদ দাও তাহলে পাবে কত না 18, ঠিক আছে। পুরোটা প্রথম বন্ধনীর মধ্যে, বিয়োগ হচ্ছে 8। এবার 30 থেকে যদি তুমি 18কে বিয়োগ করো তাহলে কত হচ্ছে না, 8 কইতে 10, 2 দিতে, হাতে থাকে 1, 2 কইতে 3, 1 দিতে 12, 12 - 8। তাহলে 12 থেকে যদি 8কে বিয়োগ করি তাহলে পাচ্ছি কত আমরা 4। তাহলে এই 4ই হচ্ছে এর আনসার। পরবর্তী যে প্রশ্ন আছে সেটা আছে কি পাতা নম্বর 4-এর প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। তো আমরা এখানে অনেকগুলো প্রশ্ন ছিল, তার মধ্যে কিছু বেছে করেছি। তো প্রথম যে প্রশ্ন আছে সেটা আছে কি 20 + 8 ভাজিত 4 বিয়োগ 2। তাহলে প্রথম কাজ যেটা আছে সেটা হচ্ছে কি ফার্স্ট বন্ধনীর কাজ বা প্রথম বন্ধনীর কাজ। তাহলে প্রথম বন্ধনীর কাজটা করব। তাহলে 20 + 8 ভাজিত 4 থেকে 2কে যদি বাদ দিই তাহলে পাবো 2। এবার হচ্ছে কি আমার ভাগ আর হচ্ছে যোগের মধ্যে কাজ হচ্ছে কার, আগে হচ্ছে ভাগের কাজ। তাহলে 20 + 2 কতই 8 না, 2 × 4 = 8। তাহলে 20 + 4 মানে হচ্ছে আমার 24। তাহলে এর উত্তর হয়ে যাচ্ছে আমার কি 24। পরেরটা আছে কি সি নম্বর প্রশ্ন। এখানে আছে কি দুটোই আছে কি প্রথম বন্ধনীর মধ্যে, এবং মাঝে একটা দেখো ফাঁকা আছে। এই ফাঁকা মানে এই জায়গাটা কিন্তু কি লেখা আছে না, এই জায়গায় লেখা আছে এর, ঠিক আছে। এই ফাঁকাটা মানেই হচ্ছে কি এর। তাহলে 20 থেকে যদি তুমি 8কে বিয়োগ করো তাহলে পাচ্ছ কত না, সেটা হচ্ছে 12। 12 এর 4 থেকে 2কে বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে 12 এর 2 মানে কত না, 12 দুগুণে 24। তাহলে 12 গুণিত 2, এর মানে আমরা জানি কি গুণ। তাহলে 12 দুগুণে কত না 24। তাহলে এটার উত্তর হচ্ছে 24। নেক্সট প্রশ্ন আছে কি 20 - 8, এখানে কিছু নাই মানে এর আছে 4 - 2। তাহলে 4 থেকে 2কে যদি তুমি বিয়োগ করো তাহলে কত পাবে, সেটা পাবো 2। তাহলে হচ্ছে কি 20 - 8 এর 2। এরপরে দেখো এই বিয়োগ আর এর মধ্যে কাজ হচ্ছে এর আগে। তাহলে 20 বিয়োগ 8 দুগুণে কত না 16। তাহলে 20 থেকে 16 বিয়োগ করলে আমরা পাবো কত না, সেটা পাবো হচ্ছে 4। নেক্সট প্রশ্ন হচ্ছে ইয়ের দাগের প্রশ্ন। প্রথমত আছে আমার কি প্রথম বন্ধনী কাজ আগে, তাহলে প্রথমত প্রথম বন্ধনী কাজটা করে নেব। তাহলে 20 থেকে 8 আছে, 20 + 8 মানে কত 28। 28 ভাজিত 4 বিয়োগ 2। এবার ভাগ আর আছে বিয়োগ, এই দুটোর মধ্যে কাজ হচ্ছে আগে হচ্ছে ভাগের। 4 × 7 কত না, 4 × 7 = 28। তাহলে 7 বিয়োগ 2। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো কত 5।
তাহলে এটার উত্তর হচ্ছে কি 5। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে পাতা নম্বর 4-এর সরল অঙ্কগুলির মান নির্ণয় করি। তো এই অঙ্কটার পুরোটার দেখো প্রথমত আমার এখানে রেখা বন্ধনী আছে, তাহলে রেখা বন্ধনী কাজটা কিন্তু প্রথমত করতে হবে। তাহলে 256 ভাজিত এই কাজটা যদি আগে করি তাহলে হচ্ছে 16 ভাজিত 2 তার মানে কত 8, 2 8 16 ভাজিত কত আছে 9 কত 18, 9 দুগুণে 18 গুণিত হচ্ছে 2। এরপর জানি কি আমরা ভাগের কাজ আগে, তাহলে 256 ভাজিত 8 তার মানে কত না 256 ভাজিত 8 যদি তুমি ভাগ করো তাহলে পাবে কত 32, তাহলে 32 ভাজিত 2 গুণিত হচ্ছে 2। আবার ভাগের কাজ আগে, তাহলে 2 কতই 32 না 2 16ই 32, তাহলে 16 গুণিত 2 তার মানে 16 দুগুণে 32, ঠিক আছে। তাহলে এটার উত্তর হচ্ছে আমার কত 32। তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে পাতা নম্বর 4-এর, যেখানে আমার কি আছে দেখো প্রথম বন্ধনীর মধ্যে দুটো প্রশ্নই আছে। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে আছে, তাহলে এর মধ্যে দেখো তুমি ভাগ আর গুণের মধ্যে যেটার কাজ আগে সেটা হচ্ছে কিসের, সেটা হচ্ছে আমার ভাগের কাজ। তাহলে 8 কতই 72 না 8 9 72 গুণিত হচ্ছে আমার 9, যেটাকে প্রথম বন্ধনীর মধ্যে রেখে দিলাম। বিয়োগ কত আছে, বিয়োগ হচ্ছে কি এই ভাগ আর এর মধ্যে কার কাজ আগে না আমরা জানি এর কাজ আগে। তাহলে 72 ভাজিত 8 9 কত 72, তাহলে যেহেতু 72 কে 72, তাহলে 9 9 কত 9 9 81 বিয়োগ হচ্ছে কত 72 কে 72 মানে 1, তাহলে 81 থেকে 1কে বিয়োগ করলে আমরা পাবো কত 80। তাহলে এর যে উত্তর সেটা হচ্ছে কত না 80 হয়েছে। নেক্সট চলে যাব পাতা নম্বর 4-এ। তো এইখানে পুরো প্রশ্নটার মধ্যে প্রথম দেখতে পাবে যে এইখানে ফার্স্ট বন্ধনী কাজ আগে, তার আগে কিন্তু রেখা বন্ধনী কাজে। তাহলে আগে কি করব রেখা বন্ধনী কাজ করব, তার আগে বাকিটা যা আছে সেম টু সেম লিখে নেব। তাহলে কি আছে দেখো 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যুক্ত দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ 48 এবং এই যে রেখা বন্ধনী কাজ এর কাজটা আগে করব। তাহলে 57 থেকে যদি তুমি 17কে বাদ দাও তবে কি সেটা হচ্ছে কি 40, ঠিক আছে। তাহলে যা আছে তা লিখে নাও, হলো। নেক্সট কাজ হচ্ছে কি আমার প্রথম বন্ধনী কাজ আগে, তাহলে 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যুক্ত দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ 48 থেকে যদি 40কে বিয়োগ করো তাহলে পাবে কত 8, ঠিক আছে। তাহলে 76 বিয়োগ 4 বিয়োগ এখানে কি আছে তৃতীয় বন্ধনী 6 যুক্ত 19 থেকে যদি তুমি 8কে বিয়োগ করে তাহলে পাবে কত 11, ঠিক আছে। নেক্সট করব 76 বিয়োগ 4 বিয়োগ 11 6 হচ্ছে 17 হয়েছে। এরপরে দেখো আমার কি আছে 76 মাইনাস 4 বিয়োগ হচ্ছে 17, তাহলে 76 থেকে যদি 4কে বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 72, 72 মাইনাস হচ্ছে 17, তাহলে 72 থেকে 17 বিয়োগ করলে আমরা পাবো কত সেটা হচ্ছে কি 55, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমার কি উত্তর। নেক্সট চলে যাব ইয়ের দাগের প্রশ্ন, কি আছে 16 ভাজিত 42 করে এমনি করে পুরো সংখ্যাটা আছে। তো প্রথম যেটা কাজ আছে সেটা হচ্ছে কি আমার রেখা বন্ধনী, তাহলে যেখানে রেখা আছে সেই কাজটা কিন্তু আগে করব। তাহলে এইখানে রেখা আছে তাহলে রেখার কাজটা কিন্তু আগে করব, বাকিটা যেমন আছে তেমন লিখে নেব। তাহলে প্রথমত তৃতীয় বন্ধনী 16 ভাজিত দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ 38 সঙ্গে 2 যোগ করলে কত পাবো সেটা হচ্ছে কি 40, 40 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী 12 ভাজিত 24 ভাজিত 6 গুণিত 2 যুক্ত হচ্ছে 4। এরপর আমার যেটা কাজ সেটা হচ্ছে কি প্রথম বন্ধনী কাজ, তাহলে প্রথম বন্ধনী বলতে এখানের কাজ, তাহলে ওইটা করব। তাহলে বাকিটা যেমন আছে তেমন লিখব। তাহলে 16 ভাজিত তাহলে দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ হচ্ছে কত 40, তারপর দ্বিতীয় বন্ধনী কমপ্লিট, তারপরে তৃতীয় বন্ধনী 12 ভাজিত 24 থেকে যদি 6কে করো তাহলে 6 কত 24 না 6 4 24, তাহলে 4 গুণিত 2 যুক্ত হচ্ছে 4। এরপর আমার যেটা কাজ সেটা হচ্ছে দ্বিতীয় বন্ধনীর, তাহলে 16 ভাজিত 42 থেকে যদি তুমি 40কে বাদ দাও তাহলে পাবে কত 2, তারপরে তৃতীয় বন্ধনী 12 ভাজিত 4 গুণিত 2 যুক্ত হচ্ছে 4। এবার 16 থেকে যদি তুমি 2কে হচ্ছে কি ভাগ করো তাহলে পাবে কত 8, আর এখানে কিছু নাই তার মানে আছে কি এর 8 12 ভাজিত 4 গুণিত 2 যুক্ত হচ্ছে 4। এবার এইখানের মধ্যে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এর, তারপরে ভাগে, তারপরে গুণে, তারপরে যোগের। তাহলে 8 এর 12, 8 এর 12 মানে কি 8 দুগুণে 8 গুণিত 12, 8 গুণিত 12, তাহলে 8 গুণিত 12 মানে 8 12 8 কত 96, তাহলে 96 ভাজিত 4 গুণিত 2 যুক্ত হচ্ছে 4। এবার এটা যদি তুমি ভাগ করো তাহলে কত পাবে সেটা পাবো হচ্ছে কি 24, তাহলে 24 গুণিত 2 যুক্ত হচ্ছে 4। এবার 24 দুগুণে কত 48, 24 দুগুণে হচ্ছে আমার
48 যুক্ত হচ্ছে 4, তাহলে 48 যুক্ত 4 মানে হচ্ছে আমার উত্তর 52। এটাই হচ্ছে কি আমার উত্তর। পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে এফের। সেম, আগে হচ্ছে রেখা বন্ধনী কাজ করব, তাহলে বাকিটা যেমন আছে তেমন লিখব। তাহলে 4 গুণিত তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 110 বিয়োগ 11 সঙ্গে 3কে যোগ করলে হচ্ছে আমার কত, সেটা হচ্ছে 14। 14 গুণিত 4, তারপরে প্রথম বন্ধনী শেষ ভাজিত 9 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাজিত 2 এর 9। তাহলে এবার এরপর হচ্ছে কাজ হচ্ছে প্রথম বন্ধনী, তো প্রথম বন্ধনীর মধ্যে একটা বিয়োগ আর গুণের মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে গুণের। তাহলে 4 গুণিত তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 110 বিয়োগ 14 4 কত না 14 4 56, তাহলে 56 প্রথম বন্ধনী ভাজিত 9 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাজিত 2 এর 9। এরপর হচ্ছে আমার প্রথম বন্ধনীর কাজ, তাহলে বাকিটা যেমন আছে তেমন লিখব। তাহলে 4 গুণিত তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 110 থেকে যদি তুমি 56কে বিয়োগ করো তাহলে পাবে কত না, পাবো হচ্ছে আমার 54। 54 ভাজিত 9, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী ভাজিত 2 এর 9 হয়েছে। এরপর দ্বিতীয় বন্ধনী কাজ, তাহলে 4 গুণিত তৃতীয় বন্ধনী 24 বিয়োগ 54 ভাজিত 9, 54 ভাজিত 9 মানে কত না, সেটা হচ্ছে কত 9 ছক 54, তাহলে 6, তাহলে 6 হলো ভাজিত কত 2 এর 9। এবার তৃতীয় বন্ধনী কাজ করব, তাহলে 4 গুণিত 24 থেকে 6কে বিয়োগ করলে পাই হচ্ছে 18 ভাজিত 2 এর 9। এরপর একটা জিনিস দেখো, আমার হচ্ছে কি আছে, গুণ আছে, ভাগ আছে, এর আছে। তাহলে ফার্স্ট কাজ যেটা আছে সেটা হচ্ছে এর। তাহলে 4 গুণিত 18 ভাজিত 2 9 18, 2 9 18। এবার 18 18 কী হচ্ছে, 18কে 18, তাহলে 4 গুণিত 1, তার মানে উত্তর হচ্ছে আমার কত না 4। তাহলে এইটাই হচ্ছে আমার উত্তর। নেক্সট চলে যাব আমাদের 8 নম্বর প্রশ্ন। প্রথম কাজ করব রেখা বন্ধনীর কাজ। তাহলে 987 প্রথম বন্ধনী আছে বিয়োগ 43 যুক্ত 25, তার মানে হচ্ছে 68। 43 যুক্ত 25 করলে কত পাবো না 68 বিয়োগ 10 তৃতীয় বন্ধনী 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী 999 ভাজিত 9 3 কত না 27, 999 ভাজিত কত 27। তারপর হচ্ছে যুক্ত 8 9 হচ্ছে কত 72 ভাজিত হচ্ছে 6, তৃতীয় বন্ধনী কমপ্লিট করো, প্রথম বন্ধনী কমপ্লিট করো, প্রথম বন্ধনী 4 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এরপর হচ্ছে প্রথম বন্ধনী কাজগুলো আগে করব। তাহলে 987 থেকে 68কে বিয়োগ করলে তাহলে 8 কইতে 17, সেটা হচ্ছে কত 9 দিতে হাতে থাকে 1, 7 কইতে 8 কত দিতে 1, তাহলে 919 বিয়োগ 10 তৃতীয় বন্ধনী 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী 999 ভাজিত 27 যদি করা হয় তাহলে পাবে তুমি কত না 37, পাবো কত 37 যুক্ত 6 72 কত 6 ভাজিত 72 ভাজিত 6 মানে কত 6 কে 6, 6 দুগুণে 12, 12 12 কিছু নাই মানে এর 4, 12 এর 4 হয়েছে। এরপরে করব 919 বিয়োগ 10 তৃতীয় বন্ধনী 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী 37 যুক্ত এর কাজ আগে, তাহলে 12 4 কত না 12 4 হচ্ছে 48, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে আমার প্রথম বন্ধনী। এরপর 919 ভাজিত 10 তৃতীয় বন্ধনী দেব 5 যুক্ত এর কাজটা আগে করব, তাহলে 37 সঙ্গে যদি 48কে যোগ করো তাহলে পাবো কত না 85, ঠিক আছে 85, তাহলে এটা হয়ে গেল। এরপরে 919 বিয়োগ 10 5 যুক্ত 85, তার মানে কত 90, কিন্তু মাঝে এখানে কিছু নেই তার মানে এর, তাহলে 10 এর 90, তাহলে 919 বিয়োগ 10 এর মানে 10 গুণিত 90 মানে কত 900, তাহলে 919 থেকে যদি তুমি 900কে বিয়োগ করো তার মানে উত্তর পাবে কত 19, তাহলে এটাই হচ্ছে আমার আনসার। এরপরে যে প্রশ্নগুলো আছে সেটা আছে কি পাতা নম্বর 16 মনে মনে করি। এখানে কি বলেছে যে 0 ছাড়া 5-এর 6টি গুণিতক লেখো। তাহলে গুণিতক মানে কি না 5-এর 5 দিয়ে আমরা কি করব গুণ করব। তাহলে 5-এর 6টি গুণিতক কি কি না প্রথমত 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, ঠিক আছে ছোটা হয়েছে 1 2 3 4 5 6, কিন্তু এখানে শূন্য লেখা চলবে না, ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে। এরপরে নেক্সট কি বলেছে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে 7 দিয়ে তুমি গুণ করো,
যেটা হচ্ছে কি 50 থেকে বড় হবে। তাহলে 7 8 56, 7 9 হচ্ছে কি 63, 7 10 হচ্ছে কি আমার 70। নেক্সট প্রশ্ন হচ্ছে দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক, মানে দুটো 2 অঙ্কের সংখ্যা দেখব যারা কি 4 দিয়ে কিন্তু গুণ করা যায়। তাহলে সেটা কি কি, তাহলে 12 আর হচ্ছে কি 16, যেটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। নেক্সট বলেছে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। এবার গুণনীয়ক মানে কি, গুণনীয়ক মানে হচ্ছে যেগুলো হচ্ছে কি 4 দিয়ে কাটা যাবে সেই সমস্ত সংখ্যা। প্রথমত যাবে হচ্ছে ধরো 8, 4 তো যাবে কি, তারপরে 8, তারপরে 12, তারপরে 16, তারপরে কত 20। তার মানে কি 4-এর ঘরের যে নামতাগুলো করবে এবং সেইগুলো লিখে দেবে তাহলেই হয়ে যাবে। এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12, যাদের যোগফল 10। তো 10 হচ্ছে কি হতে পারে না 2,8, ঠিক আছে, 3, হচ্ছে 7, 4, হচ্ছে 6, আর হচ্ছে কত 5, হচ্ছে কত 5। তো যদি এর লসাগু তুমি করো তাহলে এর লসাগু পাবে তুমি 5, তার মানে হবে কি আমাকে লসাগু কত বলেছে 12। 2 আর 8 যদি তুমি লসাগু করো 2,8 তাহলে কত হচ্ছে দেখো 2 1 2, 2 4 8, মানে 4 2 8 হচ্ছে। তাহলে এটাও কিন্তু লয় হয়েছে, তাহলে এটাও কিন্তু আমার বাদ। 3 আর 7 যদি করো তাহলে 7 3 21 পাবে, যার লসাগু এটাও ভুল। তাহলে আমাদের উত্তর কোনটা হবে 4,6। তাহলে 4 আর 6 দেখে নাও, 4 আর 6 2 খাও, তাহলে 2 2 4, 2 3 6, তাহলে 3 2 6, 6 2 12। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কি না 4, হচ্ছে আমার 6। নেক্সট প্রশ্ন যেটা আছে পাতা নম্বর 16, 14 এর মৌলিক উৎপাদকগুলো কী কী। তাহলে 14কে তুমি কিন্তু ভাঙো, তাহলে 14কে কত দিয়ে যাবে 2 দিয়ে যাবে, তাহলে 2 7 14। তাহলে এর উত্তর হচ্ছে কি 2, হচ্ছে 7। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি না, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কি 2। কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়, সেটার 42 কোন কোন সংখ্যার গুণিতক, সেটা হচ্ছে দেখো প্রথমত হচ্ছে 7-এর গুণিতক বটে। কারণ কি না 7 দিয়ে যদি করো, যে গুণিতক মানে কি 7-এর ঘর নামতা গুনবো যেমন 42 থাকে, তাহলে 7 দিয়ে যাবে প্রথমত একটা হলো। দ্বিতীয়ত 13 আছে, 13 যাবে, 13 নয়, 5ও নয়, আর হচ্ছে কি 6, 6 7 42, তাহলে 7 ও 6। 11 কোন সংখ্যার গুণনীয়ক, মানে এই সংখ্যাগুলো যেগুলো আছে সেখানে কোনটা 11 দিয়ে কাটা যাবে, তাহলে শুধুমাত্র যাবে হচ্ছে কত 121, কারণ 11 11 কত 121, তাহলে উত্তর হচ্ছে 121। ও এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। নেক্সট দেখা হচ্ছে তোমাদের পরবর্তী এই পূর্ব পাঠের অনুচরণের থেকেই আমরা মোটামুটি হচ্ছে 3টার মতন হচ্ছে কি করব, তার বাইরে কিন্তু যাবো না। এইখান থেকে যা যা প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের লেগে খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসে, ঠিক আছে। সেই রকম কিন্তু ভাবনা চিন্তা করে ক্লাসগুলো করো।